আছে, আল্লাহর নবী খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। আল্লাহর নবী তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে নাকি এই ভাষাটা খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগবে নাকি? বড় ভদ্র হয়ে গেছে সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো এই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলে নেই। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের উপরে মানুষ তার যাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত বা এতিমখানাগুলোর পিছনে থেকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবের হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল খেয়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে, এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর কসম করে বলছি, আমার মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর যারা বলছে যে যারা এতিমের মাল খাচ্ছে তাদেরকে জাহান্নামের কুকুর, আমার দিন বলছে, আমার ইসলাম বলছে, তাই ভাইজান বলল।